ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। আজকের সংলাপ প্রসঙ্গে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। আমিনুল, দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপ আজকে চলছে এবং ৩০-এর অধিক রাজনৈতিক দল সেখানে আজকে যুক্ত হয়েছে এবং যে আলোচনার বিষয়গুলো নিয়ে আজকে সেখানে সংলাপ হচ্ছে এই ব্যাপারে সর্বশেষ কি খবর আপনার কাছে আছে? আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠকটি সেটি শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। জাতীয় ঐক্যমত্য কমিশনের এই বৈঠক শুরু হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই সরকার একটি যে বিষয়গুলো কয়েকটি ইস্যু নিয়ে তারা ঐক্যমত্যে পৌঁছানোর জন্য এই কমিশন গঠন করেছিলেন এবং সেই কমিশন প্রথম ধাপে বৈঠক করেছে। এরপরে দ্বিতীয় ধাপের এই বৈঠকটা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই প্রায় ৩৩টি রাজনৈতিক দলের সাথে ৪৫টি অধিবেশন তারা করেছেন এবং সেখানে বেশ কিছু বিষয়ে তারা আলোচনা করেছেন। কয়েকটি বিষয় ঐক্যমত্যে পৌঁছেছেন এবং অনেকগুলো বিষয় এখনও অমীমাংসিত রয়েছে। এর মধ্যে বিশেষ করে বেশি আলোচনা যে বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে এনসিসি গঠন। সেই জায়গাতে সর্বশেষ যে বৈঠকটি হয়েছে সেখানে একটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিটি গঠন করার আলোচনা হয়েছে, সে বিষয়ে ঐক্যমত হয়েছে। অর্থাৎ সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ব্যাপারে একটি কমিটি গঠন করা হবে। এছাড়া প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষেত্রে অর্থাৎ প্রধানমন্ত্রী যেন দুইবারের বেশি নির্বাচিত না হতে পারেন, একজন ব্যক্তি দুইবারে প্রধানমন্ত্রী হতে পারবেন, সেই বিষয়ে ঐক্যমত হয়েছে। অন্যদিকে আরও বেশ কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। আজকে যে বৈঠকটি শুরু হয়েছে তার শুরুতে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ যেটি বলেছেন যে তারা এখনও আসলে ঐক্যমত্য কমিশনের যে পরিমাণ আশা করেছিলেন সেই জায়গাতে তারা ঐক্যমত্য এখনও পৌঁছতে পারেনি। অন্যদিকে এই যেহেতু জুলাই মাস শুরু হয়ে গিয়েছে সেই কারণে জুলাই মাসকে সামনে রেখে তারা জুলাই সনদ দেওয়ার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছাতে পারবেন বলে আশা করেছেন। তবে তিনি কিছু শঙ্কার কথাও বলেছেন। সেই জায়গা থেকে তিনি রাজনৈতিক দলগুলোকে আরও দলের স্বার্থের কথা চিন্তা না করে সেই দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি ভাবার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যেহেতু এই জুলাই সনদের মধ্য দিয়ে এবং জুলাই মাসকে সামনে রেখে তারা যেন একটি বৃহত্তর স্বার্থে ঐক্যমত্যে পৌঁছাতে পারেন সেই বিষয়ে তিনি তার আজকে সূচনা বক্তব্যে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, জামায়াতের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দল এবং অন্যান্য রাজনৈতিক দলের অংশগ্রহণ আজকের এই বৈঠকে রয়েছে। এবং এই বৈঠকে তারা প্রত্যেকটি বৈঠকে তারা একটি এজেন্ডা নির্ধারণ থাকে। আজকে যে বিষয়গুলি আলোচনা হবে তার মধ্যে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট করার কথা বলা হচ্ছে সেই বিষয়ে আজকে আলোচনা হবে। সেক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলো কী ধরনের দ্বিকক্ষ বিশিষ্ট ক্ষেত্রে তাদের মতামত কি সেই আলোচনাটি হবে। নারী প্রতিনিধিত্বের বিষয় নিয়ে আজকে আলোচনা হবে, সেই এজেন্ডাটি রয়েছে আজকের আলোচনায়। তো এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো এখন নিজেদের মধ্যে আলোচনা করছেন। এই আলোচনার পরে মধ্যাহ্নবিরতির হবে, তারপরে সর্বশেষ একটি এই আলোচনার মধ্য দিয়ে কি আজকে তারা কতটুকু ঐক্যমতে পৌঁছতে পারলেন সে বিষয়গুলো নিয়ে সর্বশেষ বিকেলে কথা বলবেন কমিশনের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ফরেন সার্ভিস একাডেমিতে তার খবর।